নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখুন আমি আজকে নিয়েছি শিম আর আলু দিয়ে রান্না করব। এই যে শিম দেখুন, আমাদের গাছের শিম, তো কত সুন্দর একদম দেখতে। আর নিয়েছি সঙ্গে ট্যাংরা মাছ। তো আজকে শিম আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে সবজি। তা আসুন দেখে নিই কীভাবে রান্না করতে। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। মাছ কটা আগে মেখে নিই। আজকে ট্যাংরা কটাও মাঠ থেকে এনেছে। দেখুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, হাফ চামচ লবণ, দিয়ে দেবো একটু সরষের তেল। দিয়ে ভালো করে, ট্যাংরা মাছ সরষের তেল দিলেই ভালো হয়। ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন মাছ দিয়ে দেবো ওখানে এক এক করে। দুবার করে ভেজে নিতে হবে, একবারে দেওয়া যাবে না অত। তো মাছ কটা একটু ভাজা হোক, তত সময় আমি শিম আলু কেটে নিয়ে এসেছি। দেখুন শিম আলু আমি কেটে এনেছি, সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি, এটাও এভাবে ভেজে নেব। এটাও ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে শিম আর আলু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দেবো, শিম আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি। একদম সাদা সিম্পল তরকারি আজকে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে। আলু আর এই শিমের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। শীতের দিনে এত ঠান্ডা পড়েছে দিদি ভাই, ভীষণ ঠান্ডা পড়েছে। তো এখন একটু ভেজে নিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটু নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হয়ে গেল, সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। টমেটোটা সুন্দর গলে গেছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি আর হাফ চামচ কালারওয়ালা লঙ্কার গুঁড়ি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য এমনি লঙ্কার গুঁড়ি দিইনি, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ি দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি মশলার সঙ্গে একটু ভালো করে মিলিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল ছাড়ছে,
আর বেশি কষানোর দরকার নেই। এখন দিয়ে দেবো এই যে শিম আলু। শিম আলু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। আর এই ট্যাংরা মাছ দিয়ে শিম আলুটা খেতে না আজকে যা লাগবে না, ভাত রুটি পরোটা যে যাই খাও না কেন খেতে একদম জমে যায়। আর এই শিমগুলো খেতে হেভি টেস্টি লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নিই। দেখুন আমি সুন্দর করে শিম আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। জলটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, দেখুন আমি সব ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এমনি ট্যাংরা মাছের বেশি টেস্ট, তো শিম আলু দিয়ে তো আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে, সত্যি যদি ভালো লাগে, আমি রান্না তো করতে পারি না, তো ভালো করতে পারি না, কিন্তু যদি কোনো দিক থেকে যদি একটু ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি, দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। শিম আলু ট্যাংরা মাছ দিয়ে সবজি, দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর কালারটা কি হয়েছে দেখুন, একদম আজকে খেতে তো একদম জমেই যাবে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকবেন। আর আমার যারা বন্ধু একদম সত্যি অসাধারণ বন্ধু, খুব সুন্দর আমার বন্ধুরা। তো এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।